আচ্ছা দেখো, তারপর আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 19 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। 19-এর বেশ কয়েকটা অঙ্ক আছে, তার মধ্যে আমরা 3 নাম্বার অঙ্কটা কি করব, সমাধান করব। তোমরা আগের পর্বটা দেখবা। আগের পর্ব কিন্তু আমরা একটা ফাংশনের চিত্র অঙ্কন করেছিলাম, ওটা যদি দেখে আসো তাহলে এই অঙ্কটা কিন্তু তুমি খুব ভালোভাবে বুঝবা। আচ্ছা দেখো, আমরা সমাধান শুরু করি। তো সবার প্রথম আমাদের যে কাজটা করা লাগে, অঙ্কটা তুলে নেওয়া লাগে। আমরা অঙ্কটা আগে তুলে নিই। তাহলে প্রদত্ত ভেক্টর ফাংশন আচ্ছা কি দেওয়া আছে আমাদের, আর টি সাইন টি। দেখো এখানে কিন্তু আবার তোমরা জানো যে আমাদের ভেক্টর ফাংশন থেকে যদি আমরা এই লেখচিত্র অঙ্কন করতে যাই, তখন এই ভেক্টর ফাংশনকে আমাদের পরামিতিক সমীকরণে নিয়ে যাওয়া লাগে। তাহলে আমরা নিয়ে যাই, গত পর্বে কিন্তু আমি দেখাইছিলাম। তাহলে দেখো, ভেক্টর ফাংশনের পরামিতিক সমীকরণ, বা লিখতে পারো ইহার পরামিতিক সমীকরণ। ভেক্টর ফাংশনের পরামিতিক মানে এক্স এবং কত থাকবে, ওয়াই থাকবে। সমীকরণ। তাহলে আমি লিখলাম এক্স। তাহলে এক্স সমান কোন জিনিসটা নির্দেশ করে, যে আয়ের সাথে যা থাকে এই জিনিসটা হলো এক্স নির্দেশ করে। আমি কিন্তু প্রথম ক্লাসে দেখাইছিলাম। এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিব, 1 নাম্বার। তারপর ওয়াই, তা অনুরূপভাবে যে সাথে যে জিনিসটা থাকে ওই জিনিসটা হলো ওয়াই নির্দেশ করে, যেটাকে 2 নাম্বার দিলাম। এবং যেটার সাথে আমাদের কি আছে, এই জিনিসটাকে আমরা কয় নাম্বার দিব, 3 নাম্বার। আচ্ছা, দেওয়ার পর আমরা আগের মতোই গত পর্বে আমরা কি করেছিলাম, 1 এবং 2 বর্গ করে যোগ করেছিলাম। এখানেও আমরা তাই করব, 1 এবং 2 বর্গ করে যোগ করব। 1 ও 2 বর্গ করে যোগ করে পাই। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। আগে আমরা বাম পাশটা আগে লিখবো। তাহলে বাম পাশে কি আছে, এক্স এবং ওয়াই আছে। তাহলে বর্গ করি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার হবে এবং কি হবে, ওয়াই স্কোয়ার হবে। আর এই সাইডে কি হবে আমাদের, তাহলে আমাদের এটা হলো অনুপাত, অনুপাতের উপর স্কোয়ার হয়। তাহলে আমাদের কজের উপর স্কোয়ার, ঠিক কিন্তু এখানে থিটা হিসেবে কাজ করতেছে। আর এখানে কি হবে, সাইনের উপর স্কোয়ার সাথে কি হবে, টি হবে। তারপরে তোমরা সবাই জানো, একবারে লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সূত্র কি, 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে আমি কি লিখলাম, 1 লিখলাম। আর এটা কার আকারের মতো হলো বলো তো, এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ। গত পর্ব কিন্তু আমাদের এটাই হয়েছিল, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি, 1। এটাই কিন্তু আমাদের হয়েছিল। এই যে 1 হলো ব্যাসার্ধ নির্দেশ করে, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের কি, বৃত্তের একটা কি সমীকরণ। তাহলে এই কথাটা এখন একটা লেখা নাও, যে ইহা একটি কি, বৃত্তের সমীকরণ। ইহা একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র 0, কত 0 এবং ব্যাসার্ধ এখানে কত আছে, 1। তার মানে ব্যাসার্ধ কত হবে আমাদের, 1। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম, ইহা একটি কি, বৃত্তের সমীকরণ নির্দেশ করে, যার কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ কত আমাদের 1। এখন এটা যে আমাদের বৃত্তই হবে আমরা তো বুঝলাম, এবং ব্যাসার্ধ যে 1 একক নেওয়া লাগবে তাও বুঝলাম। কিন্তু এক্স অক্ষ বরাবর কতটুক যাব, ওয়াই অক্ষ বরাবর কতটুক যাব আমরা কি জানি না। যার কারণে আমাদের কি করতে হবে, এই সমীকরণ থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা কি করা লাগবে, বের করা লাগবে। আমরা কিন্তু গত পর্ব কিন্তু তাই করেছিলাম। তাহলে লেখো 1 ও 2 নং সমীকরণ টি সমান 0 বসে পাই। কেন 0 বসাবো, কারণ আমাদের সত্যটাই দেওয়া ছিল এরকম, 0 থেকে টি এর মানটা বড় হবে এবং 2 পাই থেকে কি হবে আমাদের সমান হবে, বা কত হবে, ছোট হবে, এরকম দেওয়া ছিল। তাহলে প্রথমে আমরা কত নিলাম, 0 নিলাম। তাহলে 1 নম্বর সমীকরণ এই যেখানে ছিল, তাহলে x সমান cos t এর মান কত আমাদের, 0। তাহলে cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। অনুরূপভাবে দেখো সাইন এটা দেখো, y সমান sin 0, sin 0 এর মান কত, 0ই।
তাহলে 0। তাহলে অনুরূপভাবে আমরা এক্স এবং এক্স আর ওয়াই এর মান আমরা কত পেলাম? আমরা এক্স এর মান হচ্ছে 1 এবং ওয়াই এর মান কত আমাদের? 0। আবার মান বসাও যে 1 ও 2 নং সমীকরণে 1 ও 2 নং সমীকরণে t সমান π/2। কেন বসাবো π/2? এখানে কিন্তু 2 পাই আছে। কেন π/2 বসাবো এটা কিন্তু আমরা গত পর্বে দেখাইছিলাম কেন π/2 বসাবো। আচ্ছা, তাহলে আর আমি আর বললাম না, বসে কত আমরা পাই। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল cos π/2। তাহলে π/2 এর মান কত আমাদের? cos 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। আচ্ছা, অনুরূপভাবে y সমান sin π/2। sin π/2 এর মান হচ্ছে তোমার 1। তাহলে x এবং y এর মান কত পেলাম আমরা? x এবং y সমান পেলাম আমরা x এর মান 0 এবং y এর মান কত আমাদের? 1। এখন আমাদের এগুলো দিয়ে আমাদের একটা কি আঁকাতে হবে? চিত্র আঁকাইতে হবে। কিন্তু চিত্র আঁকাইতে আগের অঙ্ক কিন্তু দুইটা সমতল ছিল, শুধু x ছিল আর কি ছিল? y ছিল। কিন্তু এখন আমাদের সমীকরণ আছে কয়টা বলো তো? 3টা। x y আর কত এসেছে? z এসেছে। তাহলে কিন্তু আমাদের সমতল 3টা আঁকাইতে হবে। যখন এরকম সমতল 3টা হবে তখন চিত্রের চেহারাটা কেমন হবে? এরকম হবে। দেখো তোমরা ভালো করে আঁকাও, পেন্সিল কম্পাস দিয়ে। আমি শুধু এখান থেকে একটু ধারণা নাও। তাহলে যদি সমতল 3টা থাকে তখন এই জিনিসটা হয় হলো x, এই জিনিসটা হয় y এবং উপর দিক কি হয় আমাদের? উপর দিক হয় হলো আমাদের কি? তাহলে আমি কথার কথা এখানে দিলাম অন অন অন। কেন দিলাম অন অন? কারণ আমাদের যে বৃত্তের সমীকরণটা হবে এটা 1 একক ব্যাসার্ধ নিয়ে হবে। এই যে এখানে কিন্তু আমরা লিখছিলাম ব্যাসার্ধ কত? 1। তাহলে এখানে কিন্তু আমাদের 1 একক নিয়ে কিন্তু আমাদের একটা কি আঁকাইতে হবে? একটা বৃত্তের মতো করে আঁকাইতে হবে। আমার হইলো না, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে ভালো করে আঁকাইও। আচ্ছা, আঁকানোর পর আমরা তো বৃত্ত আঁকাইলাম। আচ্ছা, আঁকানোর পর আমাদের আরেকটা কাজ আছে, জেড অক্ষ। জেড সমান কত দেওয়া আছে বলো তো? 2। তাহলে জেড অক্ষ আমার কোন দিক বলো তো? সরি, আমি এখানে ওয়াই দিছি কেন? এটা তো আমাদের জেড, সরি। তাহলে জেড অক্ষ বরাবর আরো 2 একক উপরে। তাহলে 1 আর কত? 2। কারণ জেড এর মান কত ছিল আমাদের? 2। এই 2 একক বরাবর আমাদের এই বৃত্তের সমীকরণটা আবার আঁকাইতে হবে। কিন্তু ব্যাসার্ধ আমরা কতটুক যাব? এই যে এখানে যে 1 একক বরাবর গেছি, এখানে আমরা 1 এককই যাব এবং x অক্ষ বরাবর যে 1 একক গেছে আমরা এখানে কি দেব? 1 একক বরাবরই যাব। 1 এবং 2, এই 2 একক বরাবর যাই আমরা এখানে আরেকটা কি আঁকাবো? আমরা আরেকটা বৃত্ত আঁকাবো। আমার হলো না, তোমরা শুধু ধারণা নাও। এখান থেকে আমরা কি আঁকাবো? বৃত্ত আঁকাবো। তারপর বৃত্ত এঁকে এই জিনিসটা এর সাথে আমরা যোগ করে দিব। মনে রাখবা যদি 3টো মানে অক্ষ থাকে তখন আমাদের বৃত্তের চেহারাটা অনেকটা এরকম হয়। যারা তোমাদের আমি আরো বই দেখাচ্ছি সুন্দর করে। কিন্তু এই জিনিসটা ঘুরবে কিভাবে? এদিক ঘুরবে না এদিক ঘুরবে? এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে। এই জিনিসটা ধরো প্রথমে আমরা বিন্দু কত পারছিলাম? 1 কত? 1 আর 0। তাহলে ধরো 1 0 মানে x এর মান 1, y এর মান 0। তার মানে বিন্দুটা কিন্তু এখানে। তারপর কত পেয়েছিলাম? 0 1 0 1। তার মানে এই জিনিসটা যদি আমরা বৃত্ত আঁকানোর চেষ্টা করতাম, তার মানে কোন দিক থেকে? প্রথমে এই দিক পাচ্ছিলাম, তারপর এই দিক। তার মানে এই দিক কিন্তু ঘুরতেছে। তার মানে কিন্তু আলটিমেট কিন্তু ওই দিক যাচ্ছে, এই দিক। তাহলে এখানে কিন্তু চিত্রটা কিন্তু এরকম হবে। এই দিক কিন্তু আমাদের কি ঘুরতেছে। আচ্ছা, তারপরে আমাদের একটা আর ভেক্টর ফাংশন দেওয়া ছিল, এই যে আর ভেক্টর ফাংশন। এই ভেক্টর ফাংশনটা কোথায় আঁকাবা? এই ভেক্টর ফাংশনটা এর কেন্দ্র থেকে এর যে শেষ মাথা আছে এখান থেকে টান দিয়ে আঁকাইবা। আর কিছু আঁকানোর দরকার নাই। এটাই আমাদের কি অ্যান্সার। আর নিচে একটু কথা আকারে লিখে দিবা। কি কথা আকারে লিখে দিবা? যে এটা আমাদের এক্স এবং কি ওয়াই। এক্স ওয়াই সমতল থেকে জেড সমান কত? 2 একক উচ্চতায় বৃত্তের সমীকরণ নির্দেশ করে। আর কিছু লিখবা না, এইভাবে লিখবা সমীকরণ কি করে? নির্দেশ করে। চিত্রটা আমার হয়নি, দেখো চিত্রটা আমি তোমাদের বই দেখাই, বই দেখে একটু ধারণা দিই। তাহলে চিত্রটা হচ্ছে এইরকম, দেখো। তাহলে প্রথমে একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ কি আঁকাবে? সমতল আঁকাবে। আমি যে এখানে 1 দিছিলাম 1 এগুলো দেওয়ার দরকার নাই।
একটা জিনিস নিয়ে তুমি একটা বৃত্ত এঁকে দিবে, এক একক ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকাইবে, তারপর উপরে 2 একক যাবা, 1 2 2 একক যায় এর সমান করে আরেকটা বৃত্ত আঁকাইবে, এখান থেকে এখানে যোগ করবা, এখান থেকে কি করবা এখানে যোগ করবা। আর যে আমাদের আর একটা ভেক্টর ফাংশন দেওয়া ছিল এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত কি করে দিয়ে দিবা, তারপরে যে ঘুরতেছে কোন দিক এই দিক বরাবর চিহ্ন দিতে পারো, এইরকম করে এই অঙ্কটা কি করে নিও সমাধান করে নিও। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা আরেকটা অঙ্ক কি করব সমাধান করব। দেখো আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার, উদাহরণ 21 নাম্বার। তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও তোমাদের বইয়ের সাথে অঙ্কটা কয় নাম্বার হয়। আগের মতোই দেখো, আগেরগুলো কিন্তু অনুপাত দেওয়া ছিল, সাইন কস এগুলো দেওয়া ছিল, কিন্তু এখন কিন্তু দেখো 1 - t আছে এবং কি আছে টি আছে। এরকম থাকলে কিভাবে ফাংশনের লেখচিত্র অঙ্কন করা লাগে দেখো, খুবই সহজ। দেখো তাহলে সমাধান, তো সবার প্রথম আমাদের যে কাজটা করা লাগে ওটা করে নাও, মানে প্রদত্ত ভেক্টর ফাংশনটা আমাদের কি করার লাগে তুলে নেওয়া লাগে। প্রদত্ত ভেক্টর ফাংশন, আচ্ছা কি দেওয়া আছে, রব টি 1 - t i ক্যাপ প্লাস টি কত ক্যাপ জে ক্যাপ। তারপরে কি করতে হয়, আমাদের লেখচিত্র অঙ্কন করতে গেলে আমাদের পরামিতিক আকারে নিয়ে যাওয়া লাগে। তাহলে লেখো ইহার পরামিতিক সমীকরণ, ইহার পরামিতিক সমীকরণ। আচ্ছা তাহলে পরামিতিক সমীকরণের নিয়মটা কি ছিল, এক্স লিখতে হয়, এখানে কত আছে 1 - কত আছে টি। দেখো সাইন কস থাকলে পারে এরকমই রাখা লাগে, কিন্তু যখন এরকম 1 - t থাকে তখন এখান থেকে টির মানটা নির্ণয় করা লাগে। তাহলে আমরা এখান থেকে তোমরা টির মানটা নির্ণয় করো, তোমরা যেভাবে করো সেইভাবেই হবে। দেখো আমি সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করে দিলাম, তাহলে -t রাখলাম, +1 যদি সমানের ওই পাশে যায় তাহলে কি হবে -1, যেহেতু মাইনাস আছে তাহলে -2 করে চেঞ্জ করে দিই। তোমরা কিন্তু এগুলো পারো। তাহলে 1 - কত হবে এক্স। তোমরা কিন্তু এই দুইটা লাইন দিবেই না, একবার কিন্তু লিখে দিতে পারবা, এইভাবে দিবা। আচ্ছা তাহলে y সমান কত হবে, তাহলে y সমান এখানে কত আছে t, তাহলে আমাদের t এর মানটা বের করা লাগবে। অর্থাৎ t সমান কত y, সম্পূর্ণ সাইডটাই আমরা কি করে দিলাম চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কি নিবা, শুধুমাত্র কার্তেশীয় আকার নিবা। কার্তেশীয় আকার বলতে শুধু x বোঝায়, কি বোঝায় x এবং কত বোঝায় y বোঝায়। তাহলে নাও কার্তেশীয় আকার, কার্তেশীয় আকার, কার্তেশীয় আকারের ভিতরে শুধু x এবং কত থাকে y থাকে। তাহলে দেখো 1 - কত আছে x, এই যে 1 - x লিখবা, আর এখানে কত আছে y লিখবা, এইভাবে লিখবা। লেখা এখান থেকে একটা সমীকরণ বের করো। আমরা এই দুটো জিনিস ওই সাইডে পার করে দিই। তাহলে y - 1 প্লাস কত x সমান কত 0। তাহলে দেখো আমরা একটু সাইজে লিখি, এক্সটা আগে লিখলাম, প্লাস ওয়াইটা পরে লিখলাম, এবং -1 যদি সমানের ওই পাশে যায় কি হবে আমাদের প্লাস কত হবে 1। এটা কিন্তু আবার বৃত্তের সমীকরণ না, কারণ বৃত্তের সমীকরণে x² এবং কি থাকে y² থাকে। এটা কিন্তু আমাদের একটা সরল রেখার সমীকরণ, তোমরা কিন্তু জানো। তাই যদি এরকম থাকে x প্লাস y বা কোনো ধ্রুবক সংখ্যা সমান 0 থাকে, এটা কিন্তু আমাদের সরল রেখার সমীকরণ নির্দেশ করে। কি রেখা, সরল রেখা, মনে রাখো এটা সরল রেখা। তারপরে যদি এরকম থাকে y² সমান 4ax, যদি এরকম থাকে তাহলে এটা কিন্তু আমাদের পরাবৃত্ত নির্দেশ করে। তোমরা কিন্তু এগুলো শিখে এসেছো, পরাবৃত্ত। তারপরে আরো কত কিছু আছে, তোমার বৃত্তটা আমরা দেখলাম x² y² সমান a², যদি এরকম থাকে এটা আমাদের কি সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এইভাবে তোমরা কিন্তু এগুলো কি পারো। তাহলে এই জিনিসটা যে আমাদের সরল রেখার সমীকরণ হবে আমরা বুঝলাম, কিন্তু আমাদের তো অক্ষ আঁকাইতে হবে। কিন্তু সরল রেখাটা কোন দিক হবে, এই বরাবর হবে না নিচ দিক হবে না কোন দিক হবে, এটা কিন্তু আমাদের বের করা লাগবে। আর এই বের করার জন্য আমাদের বিন্দু বের করা লাগবে, মানে স্থানাঙ্ক বের করা লাগবে। তাহলে আমরা কিভাবে বের করব দেখো, তাহলে আমাদের কিন্তু একটা শর্ত দেওয়া ছিল কোথায়, এই যে 0 থেকে t এর মানটা বড় বা সমান, বাট 1 থেকে কি হবে আমাদের ছোট বা কি হবে সমান হবে। তার মানে 0 আর কত নিব আমরা 1 নিব। তাহলে লেখো t সমান 0 হলে সরল রেখার একটি বিন্দু। তাহলে টি সমান যদি 0 বসাই, তাহলে এখান থেকে দেখো তো টি সমান যদি আমরা 0 বসাই, সরি এখানে বসানো 0 বসানো, তাহলে x এর মান কত পাওয়া যাবে, এটা কিন্তু তোমরা হিসেব করে বের করতে পারবা। আচ্ছা y এর আগে লিখি, টি সমান 0 বসালে y সমান কত হয় 0 হয়।
তার মানে এক্স কমা ওয়াই দিলাম সমান ওয়াইয়ের মান আমরা দেখলাম 0। এখন দেখো এখানে আমরা 0 বসাবো, আমি দেখিয়ে দিই। তাহলে 0 সমান 1 মাইনাস কত এক্স। তাহলে দেখো প্লাস 1 যদি সমানের এই পাশে নিয়ে আসি মাইনাস 1, আর এখানে কি আছে মাইনাস এক্স। তাহলে এই মাইনাস এবং এই মাইনাস কাটা, তাহলে এক্স সমান কত হলো 1। তাহলে 1 কমা কত 0, তার মানে একটা বিন্দু পাওয়া যাবে 1 আর কত 0। আচ্ছা আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, কত নেওয়া লাগবে 1 নেওয়া লাগবে। তাহলে লেখো টি সমান 1 হলে সরল রেখার উপরস্থ অপর বিন্দু। আচ্ছা এখানে একটা কথা লেখো, টি সমান 0 হলে সরল রেখার উপরে লেখো উপরস্থ, উপরস্থ একটি বিন্দু এবং এখানে কি লিখবা অপর বিন্দু। তাহলে অনুরূপভাবে দেখো, অনুরূপভাবে এক্স আর কত ওয়াই। তাহলে দেখো ওয়াই আমরা টি সমান কত বসাবো 1, তাহলে টি সমান যদি 1 বসাই ওয়াই সমান কত হবে 1, তাহলে ওয়াই সমান 1। আচ্ছা তাহলে আমরা টি সমান 1 বসে দিয়েছি, তাহলে এই সাইডের 1 প্লাস 1, যদি এই সাইডটা এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0, তার মানে এক্স সমান কত হবে 0 হবে। তোমরা ভালো করে হিসাব করে নিও। তাহলে আমরা কিন্তু দুইটা কিন্তু বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা এখন এটাতে যদি আমরা আঁকাই, ধরো এটা 1 এটা 2, তাহলে এদিক বরাবর 1 2 1 2 1, ধরো 2, কথার কথা আমরা দিলাম। এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা কত ওয়াই। তাহলে প্রথম বিন্দু কত ছিল 1 কমা 0, তার মানে এক্স এর মান 1 ওয়াই এর মান 0, তার মানে বিন্দুটা কিন্তু আমাদের এখানে। আচ্ছা তারপরের বিন্দুটা কত ছিল আমাদের 0 কমা 1, তাহলে মানে এক্স এর মান 0 ওয়াই এর মান কত 1 এখানে হবে। তার মানে প্রথম বিন্দু কিন্তু এদিক পাচ্ছিলাম, তার মানে এদিক থেকে কিন্তু এই দিক আঁকাইতে হবে। তার মানে আমরা যদি আঁকাই, ধরো এখান থেকে এই বরাবর দিলাম, তার মানে বিন্দুটা উপরস্থ মানে কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী। অবশ্যই কিন্তু এই জিনিসটা ঊর্ধ্বমুখী। কেন? কারণ প্রথম মানটা কিন্তু পাচ্ছিলাম এখানে 1 কমা 0, এটা আমাদের প্রথম মান ছিল, এবং দ্বিতীয় মানটা আমাদের কত ছিল 0 কমা কত 1, তার মানে নিচ থেকে উপর দিক। তাহলে এই দেখেন একটা তীরের মতো চিহ্ন ব্যবহার করেও, আচ্ছা যে বিন্দুটা মানে সরল রেখাটা আমাদের কোথা থেকে কোথা যাচ্ছে, মানে নিচ থেকে কোন দিক, উপরের দিক। এটাই আমাদের অ্যান্সার। তারপর একটু ভাষা আকারে লিখে দিবা। কি লিখবা? প্রদত্ত ভেক্টর ফাংশনটি 1, 0 এবং 0, 1 বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে এবং যার দিক হচ্ছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী মানে নিচ থেকে কোন দিক যাচ্ছে, উপর দিক, যার কারণে আমরা কি লিখলাম ঊর্ধ্বমুখী। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। এইভাবে লিখবা। দেখো এই নিয়মে তোমাদের বইয়ে আরো 2টা অঙ্ক আছে, তোমরা যদি সময় পাও তাহলে করে নিও, আমি দেখাচ্ছি তোমাদের। আমি তো করালাম উদাহরণ কত নাম্বার 21 নাম্বার তোমাদের বইয়ে। এই যে এরকমই কথাই, এই যে দেখো 15 নাম্বার আর হচ্ছে কত 16 নাম্বার, একদম সেম নিয়ম। মানে এই নিয়মে যে অঙ্কটা এখন করাইলাম, এই নিয়ম মানে উদাহরণ কত নিয়ম 21 নাম্বার, এই নিয়মে তোমরা সময় পেলে অঙ্কটা করে নিও। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আগামী পর্বে আবার দেখা হবে।